আসসালামু আলাইকুম। আমি নুসাইবা মাম আইডি থেকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনাদের অনেক রিকোয়েস্টের একটা ভিডিও। নুসাইবা কি ইউজ করে, নুসাইবা কি কসমেটিক ইউজ করে। নুসাইবা এখনও এত বড় হয়নি যে কসমেটিক ইউজ করবে। যেগুলো ইউজ করে, যেগুলো ন্যাচারালি সব বাচ্চাদের প্রয়োজন, যে কসমেটিকগুলো সেগুলোর মধ্যে যেরকম সাবান, শ্যাম্পু, সেগুলোই তো বলতেছিলেন, হয়তো মিন করে এইটার কথাই বলতেছেন যে বারবার কসমেটিক টেবিলে ফেলতেছেন। নুসাইবা তেমন কোনো কসমেটিকই ইউজ করে না, সবসময় যেগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় সেগুলোই ব্যবহার করে। এই গরমে ওকে যে ডেটলসের যে এইটা আছে লিকুইডটা, ওর গরমের কারণে, গরমে বাচ্চাদের অনেক ঘামাচি হয়, অনেক কিছু হয়, চুলকানি হয়, লাল লাল র্যাশ হয়। এই কারণে আমি এই ডেটলসের লিকুইডটা ইউজ করি ওর পানির সাথে সবসময়। আপনারা ইউজ করবেন বাচ্চাদের গরমে এই জিনিসটা ইউজ করার জন্য, ঘামাচির জন্য, লাল লাল র্যাশের জন্য অনেক ভালো কাজ করে। আর এখানে ওর মাথার যে হেয়ার অয়েল, এই তেলটা ইউজ করি, এই যে জুই হেয়ার অয়েলটা ইউজ করি। এখানে দেখেন মাল্টিভিটামিন লেখা আছে। এই যে তেলটা দিলে এখানে দেখাই নতুন চুল গজায়, নতুন চুল গজাতে এই তেলটা খুব সাহায্য করে। চুলটা বড় হতে এই তেলটা খুবই সাহায্য করে। এই কারণে আমি এই তেলটা ইউজ করি নুসাইবার জন্য মাথায়। এখানে 200 মিলি থাকে, চাইলে এটার থেকে বড় নিতে পারে অনেকে। আমি এটাই এনেছি, এটা অনেক দিন চলে যাবে নুসাইবার। বাচ্চাদের তেল তো বারবার শ্যাম্পু করার প্রয়াস করে ফেলা হয়। আর এই যে মুখের ক্রিমের জন্য আমি এই জনসনের মিল্ক যে জনসনের ক্রিমটা আছে এটা ইউজ করতেছি। এটা বাচ্চাদের স্কিনের জন্য খুবই ভালো, আপনারা চাইলে ইউজ করতে পারেন। আমি নুসাইবাকে তো এটা ইউজ করতেছি। বাচ্চাদের বেশিরভাগ জনসনেরটাই লাগানো উচিত। অনেকে অলিভ অয়েল লাগান, অলিভ অয়েল লাগালে মুখটা কালো হয়ে যায়। আর এখানে শ্যাম্পু, এটাও জনসনের। আমি একটা ভিডিওতে বলে দিয়েছিলাম যে নুসাইবাকে যা ইউজ করি জনসনের বেশিরভাগ ইউজ করাই। এটাও জনসনের শ্যাম্পু। এখানে এটা নুসাইবার কয়েকদিন চলে যায়, মোটামুটি 1 মাস চলে যায় একটা শ্যাম্পু আনলে। কারণ বাচ্চাদের শ্যাম্পুটা বেশি দিন লাগে কেন, কারণ ওদের চুল তো একদিন পরপরই ওয়াশ করা লাগে। আর এখানে মিল্ক বেবি পাউডার, বাচ্চাদের নুসাইবারকে এটা ব্যবহার করিতেছি। ঘামাচি হয় না অনেক, এই গরমে তো বাচ্চাদের যেটা কমন হয়, যেটা ঘামাচি, নুসাইবার এটা ইউজ করে। আল্লাহর রহমতে নুসাইবার তেমন কোনো ঘামাচি নাই এই পাউডারটা ইউজ করার কারণে। আর সাথে এই পাউডারটা ইউজ করি, ঠান্ডা লাগে এই পাউডারটা ইউজ করলে। বাচ্চাদেরকেও দিতে পারেন, বড় বাচ্চা উভয় সবাই ব্যবহার করতে পারে। আমি নুসাইবাকে এই পাউডারটা ইউজ করি, ঠান্ডা লাগে। নুসাইবার শরীরে কোনো ঘামাচি টামাচি কিচ্ছু নেই আল্লাহর রহমতে। আমি একদম প্রপারলিভাবে ব্যবহার করি সব কিছু, জানি নুসাইবার জানি কোনো সমস্যা না হয়। দেখিয়ে দিলাম নুসাইবা কী কসমেটিক ইউজ করে। নুসাইবা এখানে দুষ্টামি করতেছে, শয়তানি করতেছে। আর এখানে নুসাইবাকে নাস্তা দিয়ে দিয়েছি, বলতেছি না নাস্তা খেয়ে নাও, তুমি তেল নিয়ে দুষ্টামি না করে নাস্তা খাও। নুসাইবা আমার সাথে দুষ্টামি করতেছে। আর এখানে বলতেছি ক্রিম লাগিয়ে দিতে, আমি বলতেছি না ক্রিম না, তুমি আগে খেয়ে নাও, পরে আমি দেখি ক্রিম বের করার চেষ্টা করতেছি। এক হাতে পারতেছি না, এক হাতে কি সব কিছু করে সবসময় সম্ভব হয় না। তো এইখানে আমি অনেকক্ষণ পর তারপর একটু ক্রিম বের করে পরে ওর মুখে এটা লাগিয়ে দিয়েছি, তারপর ও ঠান্ডা হয়েছে। এই যে এখানে একদম সুন্দর করে ক্রিমটা কি দিলে বাচ্চাদের মুখ খুবই সফট হয়। মুখে যে কেমন জানি হয়ে যায় না, অলিভ অয়েল দিলে কালো কালো, সেই জিনিসটা হয় না ক্রিমটা ইউজ করলে। তাই বাচ্চাদের সবসময় রেকমেন্ড করবো একটা হলে ওদের জন্য, ফেসের জন্য সবসময় আলাদা একটা ক্রিম ইউজ করার জন্য। এবং বলতেছে সো কিউট, তোমার কি কিউট লাগতেছে? ও বলতেছে হ্যাঁ আরও দিয়ে দাও। বললাম যে না, আরও শ্যাম্পুটা সবসময় ওয়াশরুমে যা লাগে ওর জিনিসগুলো ওয়াশরুমে দিই। আর এখানে তেলটা দিয়ে দিতেছি, গোসলের আগে আমি ওর মাথায় তেল লাগিয়ে দিয়েছি।
গোসলের আগে তেলটা থাকলে কি বাচ্চাদের গরম কম লাগে। এখন তো গরমের দিন, গরমটাও আমাদের মাথায় রাখতে হবে। আবার শীতের ওয়েদারে আপনি যে কোনো সময় মাথায় তেল দিয়ে রাখা যায়, শীতের ওয়েদারও তেলটা বোঝা লাগে, কারণ বাচ্চাদের গরমটা একটু বেশি আমাদের বড়দের থেকে। আর এখানে আমার মেয়ে কি ফোনের থেকে ফোন দেখালে আগ্রহ পারে, না হলে ফোনের বাচ্চাদের আগ্রহ করে না। আমার মেয়ের একদম মানে নতুন জিনিসের প্রতি অনেক আগ্রহ, নতুন একটা জিনিস শিখবে সেটার প্রতি খুবই আগ্রহ। আলহামদুলিল্লাহ, আমি চাই এই আগ্রহটা সবসময় থাকুক ওর ফোনের প্রতি, যেন ওরকম বাচ্চাদের যেরকম আগ্রহ সেরকম জানি না আসে। ও ফোন দেখলেও কি বেশিক্ষণ দেখে না, বিরক্ত হয়ে যায়। খেলনা টেলনা দিয়ে খেলতেই ওর বেশিক্ষণ ভালো লাগে। এখানেও মাছ, পাখি, বিড়াল এসব বলতে পারে, এগুলো বলে বারবার। আর একটুকু মানে একটা জিনিস স্থির হয়ে দেখেন, একটার পর একটা চেঞ্জ করতেই থাকে, একা একা বলতে থাকে, একা একা চেঞ্জ করতেই থাকে। ও কোনটা চিনে সেইটারই নাম বলবে, দেখিয়ে দেখে বের করে দেখাবে, এইটা চিনে, এইটা চিনে, এইটার নাম এইটা, এটার নাম এইটা। বলতেছে তো এটা তো ইঁদুর, আর ও বলতেছে না এটা ম্যাও। মানে বেশি বা কম ম্যাও খুবই পছন্দ, যা দেখবে খালি ম্যাও, এইটা ম্যাও। পরে আমি বলতেছি এইটা কি, এটা মাছ, এটা পাখিও বলতেছে। সবাই দোয়া করবেন জানি ও সবসময় জানি সুস্থ থাকে, এভাবে জানি সব কিছুর দিকে যেন ওর আগ্রহ থাকে, ফোনের প্রতি যেন আগ্রহ জানি না আসে। সবসময় জানি যেরকম অনাহায় আছে এরকম ফোনটা জানি অনাহারই থাকে, ফোনের প্রতি জানি আগ্রহ না আসে। আর সবাই বলবেন নুসাইবা 2 বছর কমপ্লিট হয়েছে, এখন নুসাইবাকে কী করা যায়, নুসাইবাকে কি স্কুলে দিয়ে দেবো নাকি রাখবো? আমার ইচ্ছা আছে যে নুসাইবাকে একটা স্কুলে ভর্তি করাবো। আমাদের এখানে ঢাকার দিকে এই স্কুলগুলো আছে, কিন্তু এইদিকে নাই। চেষ্টা করব যে নুসাইবাকে জানি একদম প্রপারলিভাবে পড়ার দিকে যেন